হ্যালো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। তোমরা ভিডিওটা যেদিনকার দেখছো এটা হচ্ছে আগের বৃহস্পতিবারের ভিডিও। যেদিন আমি বাড়িতে গেছিলাম সন্ধ্যাবেলা, বাড়িতে গিয়ে ওর জন্য একটা খেলনা কিনেছিলাম, সেটা ওকে দিলাম। ও তো খুব খুশি হয়েছিল। ওদেরকে নিয়ে যাব মেলায়, কারণ রথের মেলা অনেক দিন ধরে চলছে, কিন্তু দাদা ওদেরকে নিয়ে যেতে পারছে না কাজের চাপের জন্য। আর বৌদিও দুজনকে সামলাতে পারে না, তাই জন্য আমি গিয়েই চলে গেলাম ওদেরকে মেলায়। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায়? মেলায়? মেলায় চলো, মেলায় যাই। চলো চলো চলো, আমরা এখন মেলায় যাই, চলো। তো এই দিনটা পর্যন্ত সব কিছু ঠিকই ছিল। মানে বৃহস্পতিবার রাত 12টার সময় বাবার শরীর খারাপ করে, বাবার হার্ট অ্যাটাকটা সেদিনই করে। আমরা সত্যি ভাবতে পারিনি সেই দিন এরকম একটা দিন আসবে, তাই জন্য ভিডিওটা এডিট করা হয়নি। আর সেই দিন থেকে যে আমার গলার কন্ডিশনটা এত খারাপ, মানে আমি জানি না কিভাবে আমার গলাটা বুঝেছিল। যেদিনকে বাবাকে গান্ধী হসপিটালে ভর্তি করি রাত 1টার সময়, সেদিন শুরু হয়েছে বৃষ্টি, এত মুষলধারে বৃষ্টি কি বলবো। মানে বৃষ্টিটা কমেইনি, পরের দিনটা পর্যন্ত এই বৃষ্টিটা হয়ে গেছে সকাল। চলো ঠাকুরের কাছে প্রে করি, বাবা তো এখন ভেলোর গেছে, সব কিছুর জন্য ঠিক হয়ে যায়। তো এই কারণে আমার ভিডিওটা সত্যি আর এডিট করতে ইচ্ছা করছিল না সেদিনকের। এইটার পরেই আর কোনো কিছুই ইচ্ছা করছিল না, অনেক দিন ভিডিও দিচ্ছিলামও না। তো তারপরে না, ভিডিও দেওয়াটা তো আমার কাজ, আমাকে ভিডিও দিতে হবে। তো এখানে অনেক কিছু জিনিস আমরা সত্যি সেদিনকে কিনেছিলাম। আমিও কিনেছিলাম মনকে, হাতের ব্রেসলেটগুলো পরতে আমার খুব ভালো লাগে। আর এখানে ছেলে সেইবার প্রথম এরকম একটা নাগরদোলায় উঠেছে, মানে ওকে গাড়িতে বসিয়ে দিয়েছে। আমি তো ভাবছিলাম ও ভয় পাবে, কিন্তু না, ও দেখি প্রচণ্ড স্ট্রং, মানে ও ভয় পাচ্ছে না, ও রীতিমতো গাড়ি চালাচ্ছে। মানে কিন্তু দাদার মেয়েটা যখন ছোটো ছিল ও কিন্তু উঠতো না, ও এখন ওঠে। তা ওই জাম্পিং যেগুলো মিকি মাউস আছে জাম্প করে ওগুলো, এখানে ওকে তাও কষ্ট করে চড়িয়েছি এটার মধ্যে। তো প্রথমে বললো উঠবে, তারপরে বলছে না উঠবো না উঠবো না, ভয় লাগছে। কিন্তু ছেলের দেখেছো তো, 2 বছর কিন্তু এখনও হয়নি, ওরা এত সাহস, কি সুন্দর মজা করছে না। এর সত্যি কথা বিশ্বাস করো, আমি ওদেরকে গেলেই না, আমি যে কোনো জায়গায় যতই আমার কষ্ট হোক না কেন, আমি ওদেরকে নিয়ে বেরোনোর চেষ্টা করি। ওদেরও কি সারাদিন বাড়ি থাকতে ভালো লাগে? আমাদের আর চড়ার দিন শেষ। আমি চড়ি না, ওরা চড়ছে আর আমরা এখন আর কি করবো, পাহারা দিচ্ছি। আর সত্যি কথা বলতে আমিও কিন্তু এরকম নাগরদোলা মানে রাইড চড়তে খুব ভালোবাসি। মানে যত ভয়ানক ভয়ানক খতরনাক ভয়ের রাইড আছে সেইগুলো চড়তে আমি খুব ভালোবাসি। তো ওরা একটা রাইড চড়ার পরে ছেলেকে আবার আরেকটা রাইডে চড়াতে হয়েছিল, বায়না করেছিল। আর মেয়ে তো বললামই ওই মিকি মাউসটাতে উঠবে এটা বলেই এসেছিল। আর তারপরে আমরা কিন্তু বাড়ির জন্য একটু কেনাকাটিও করে নিয়েছিলাম। জিলাপি, যে জিনিসগুলো মোটামুটি হয় সেগুলো আর ক্লিপে নেওয়া হয়নি। আর এখানে এতটাই গরম লাগছিল, তো আমরা নিয়ে নিয়েছিলাম গোলার গ্রিন ফ্লেভারটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর বর্ষাকাল, রথের মেলা, বৃষ্টি হবে না সেটা হয়, আর বৃষ্টি হচ্ছিল বলে ওকে ছাতা দিয়ে দিয়েছিলাম। আমাকে আমার একটা ফ্রেন্ড বললো তুই মেলাতে এসছিস, আমিও আছি, একটু দেখা করে না। আর ওকে এতবার ফোন করছিলাম, সেও আর পাত্তা পাচ্ছিলাম না। তোমরা তো রঞ্জনাকে চেনোই। আর এখানে দেখো ছেলে একা একা আইসক্রিম খাবে, মানে ও এখন খাওয়া শিখেছে, সব কিছু ওকে হাতে ধরেই খেতে দিতে হবে। আর এখানে আসলে এই কাকুটার পাপড়ি চাট খাবো না সেটা হবেই না। আমি বারাসাতে খুব মিস করি এই কাকুটার পাপড়ি চাট। আর এখানে মা বসে জিলাপি খাচ্ছিল, আর ও তো রীতিমতো বায়না করে যাচ্ছে ওকে হাতে দিতে হবে, তাই জন্য আবার একটা বাটিতে করে ওকে দেওয়া হয়। খাচ্ছিস? ভালো বলি, ভালো ভালো ভালো, আচ্ছা খাও খাও, বলে বাবা। আর ও তো এখন একটু একটু করে সব কিছু খেতে শিখেছে। আমরা যাই খাই না কেন ওকে সেটা ধরে দিতে হবে, আমরা খাইয়ে দিলে হবে না, যেটা ছোটোদের হয়। তারপরে পাপড়ি চাটটা নিয়ে এসে আমরা বাড়িতেই খেলাম, কারণ ওদেরকে নিয়ে তুই ওখানে খাওয়াটা ইম্পসিবল ছিল। এই ছিল আমার রথের মেলার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, বাই বাই।